কেমন আছো? আশা করি তো ভালো আছো। আর আমি আজকে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা, আর আমার কাছে কি এই ফোনের ক্যামেরা। আর দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে আছি, এখন টিকিট কাটবো। আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তো চলো টিকিট কেটে যাই। আর হ্যাঁ, দেখাচ্ছি ওয়াও কি সুন্দর সুন্দর বেলুন। গাইস 50 টাকার চোনা লেগে গেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে টিকিট কেটে ঢুকে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ফটোশুট হচ্ছে। আর এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এটা দেখতে পাচ্ছ, আর এখানে ছেলেপিলে আছে, আর এখানে আছে আমি আছি। আর একটা লোকের সাথে আমি ধাক্কা মারলাম। তো চলো আর দেখা যাক। আর এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার পিছনে আছে, আর আপনারা দেখতে পাচ্ছ সবাই, আর এতটা লোক আছে। তো চলো নেক্সট বা সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটা হলো আমি, আর এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এতটা সুন্দর দেখতে নয়, এটা হলো মাঠ, আর এটা হলো খুব সুন্দর জায়গা, আর অনেক লোক ফটো তুলছে। আর এই লাইনটা দিতে হবে, এত বড় লাইন দিতে হবে, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্যে ওর জন্য লাইনটা এত বড় দেখতে পাচ্ছ, শেষই হয় এ ভাই, শেষ হওয়ার আর কিছুক্ষণের মধ্যে আমি শেষ মাথায় চলে। কিন্তু কই, আমি তো শেষ মাথায় আসতেই পারছি না। কই কোথায় শেষে, এখন সবে এতক্ষণ পরে আমি শেষ মাথায় চলে আসি। তো আমার রিয়েল ভয়েসটা শুনুন। অবশেষে আমি লাইনে শেষ মাথায় চলে এসেছি, ঠিক আছে। তো চলো লাইনে দাঁড়াই পড়ি, তো আবার লাইনের মধ্যে লোক ঢুকে যাবে। অ্যাকচুয়ালি গাইস এটা রাজার পোশাক। আসলে এদের বাড়ি হচ্ছে ধোপা ছিল না, তাই হচ্ছে এত নোংরা, বুঝলে। তো গাইস এটা হলো প্রিয়াঙ্কা। হ্যাঁ প্রিয়াঙ্কা, এটা হলো গিটার। আর আমি আমার বাপের জন্মে দেখিনি, তাই আমার জন্মে দেখে নিচ্ছি। তো আর কিছু বলার নেই, আর এত লোক দেখছে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, দেখতে পাচ্ছ এখানে একটা জাহাজ আছে, যেটা হচ্ছে কি আমি সেই সময় জাদুঘরে ছিলাম, তাই এটা ছোটো করে দিয়েছিলাম আর মিউজিয়ামে রেখে দিয়েছি এখন। তো দেখতে পাচ্ছ তার জন্য অনেক লোক আসছে ফটো তুলতে, আমাকেও ফটো তুলেছে। যাই হোক, জাহাজটা এরকম দেখতে, হালকা করে, সবুজ করে, কালো করে, ব্ল্যাক করে। অ্যাকচুয়ালি গাইজ হাড়িটি ছোটো হলে এটাই প্রবলেম, যেটা হচ্ছে আমি ঠাই পাচ্ছি না, ভেঙে চুরে যাবে। তো গাইজ এটা হচ্ছে কি আমার হাতে বানানো, সেই যে গাইজ পাচ্ছ এতটা লোক আছে। গাইস এটা হলো ঢাল, এটা হলো তলোয়ার, এটা হলো ছুরি, আর এটা হলো চাকু, আর এটা তীর, আর এগুলো সব ছুরি, আর এটা হলো আমি। আর এখানে দর্শক, সত্যি কথা বলতে গাইস এগুলো সব সত্যি পাতলা পাতলা। হ্যাঁ, আর এটা হলো সে বল্লভ, আর এটা হলো তলোয়ার রাজার, এটা হলো আমি, আর এটা হলো রাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল। হিন্দি কাফি পুরানা है, मतलब এটা হিন্দি। ভাই যাকে দিনে হিন্দি শিখে যাবো। কিছু নি, বেকার বেকার 50 টাকা চোনা লেগে গেছে। ও গাইস তুমি গাইস এটা কামান দেখিস, কামান গাইস এখানে আমি পিছনে কামান, সত্যিকারের কামান। গাইস কেউ নি, সুইচটা মারবো। গাইস আঙ্গা বন্দুক বাড়িতে চুরি করে নিয়ে সবাই। আর এই শাম বলে গোল গাইস, এটা সোনা সবাই বলে। এখানে আছে MP5, MP40, ডেজার্টিকাল, শটগান, সব কিছু। এখানেও রাজার ছুরি, চাকু, এটা পোলট্রি কাটা ছুরি, ওটা বন্দুক। আবার এই শাম গাইস এখানে সব কিছু আছে, কিন্তু এটা সোনার কাজ আছে, তো নয়তো কিরিং মিরিং। আর এখানে আমি বাই গাইস, এটার আমি নাম জানি, আমি বলবো না, আপনারা কমেন্ট করো এর নাম কি। যে কমেন্টে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য কিচ্ছু না। বেশি কিচ্ছু না, স্যার ছোটো তালা মারা আছে, হালকা করে চাপ দিলে তা খুলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে ছুরি, মানে আমি বানিয়েছিলাম, সব আমার হাতে বানানো। যখন আমি বিশাল বড় ছিলাম তখন, এখন তো ছোটো হয়ে গেছি, তাই আমার হাতে আর নেই। আমার অকাতের বাইরে চলে গে গাইস। ছি গাইস, জামা প্যান্ট পরিনি, এখানে সব আছে।
এগুলো সব আমার দাদুর, যখন বাড়িতে বিদায় নিচ্ছিল তখন আমার বলে গেল যে হচ্ছে বাড়ি রেখে দিতি, কিন্তু সবাই নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ এই জুতোটা আমার গাইস। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। এত সময় যা দেখলেন এগুলো হচ্ছে গিয়ে খবরের কাগজ, যখন আমাদের দেশ আজাদ হয়েছিল সেই সময়ের খবরের কাগজ। তো যা দেখেছো তারা লাইক করো, আর যা দেখোনি তারা সাবস্ক্রাইব করো। এখান থেকে ফোনটা ফেল দিলে কি হবে? আরে কিচ্ছু হবে না, দামি ফোন, টাকাতে কিনিস না। সো গাইস দেখতে পাচ্ছ এইটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যখানে আমি দুতলার উপরে আছি, আর এটা বাইরে অ্যাকশনটা ঠিক এরকম, আর আমি এখানে আছি পাগলের মতো কিছু বকছি, আর দেখতে পাচ্ছ লোকগুলো এরকম আছে, আর এবং কেমন করছে। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ভিউ, আর এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছি, আর আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা হয়ে গেছে, শুধু লেখাপড়া ছিল তো এই আর কি, আর কিছু ছিল না। তো আমি এখন বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার আগেই আমি একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুকুরের দিক থেকে ঘুরে আসবো, ঠিক আছে। তো আর এখানে দেখতে পাচ্ছ কামান আছে, আর এখান থেকে এই কামানটা যদি বাড়ি নিয়ে যাই খুব ভালো হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সুন্দর, আর এখানে আমি আছি, আর এখানে পিছনে যারা দেখা হয়ে গেছে তারা এই গেট দিয়ে বেরোবে, ঠিক আছে। চলো ঝর্ণাটা দেখে আসি কিরকম দেখতে। সো গাইস দেখতে পাচ্ছ ঝর্ণাটা খুব সুন্দর দেখতে, আর দেখতে পাচ্ছ এখানে সবাই আছে আর আমি আছি, আর পিছনে ভিক্টোরিয়া আর এই ঝর্ণা। তো সো হ্যালো গাইস, এখানে প্রেম কাহিনী চলছে যেটা আমি আপনাদের কাছে সাথে শেয়ার করবো না। দেখতে পাচ্ছি এখানে সব কি সুন্দর প্রেম কাহিনী চলছে যে শেয়ার করলে প্রবলেম হয়ে যাবে। আর হ্যাঁ, যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবে তারা ঘোড়া চড়তে ভুলবেন না। এই যে ঘোড়া সিঙ্গেল যে ঘোড়াগুলো সেগুলো 50 টাকা, আর যেগুলো গাড়ি আছে এগুলো আমি দাম শুনিনি, কিন্তু এরা দাম বেশি নেবে বলো, ঠিক আছে। ওর জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর এখান থেকে ঘোড়াগুলো খুব সুন্দর, আর এখানে এতটাই দুর্গন্ধ কি বলবো। সুন্দর ঘোড়া হলে কি করে হবে, কিন্তু এরা পটি করেছে, আর কি দুর্গন্ধ কি বলবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আপনার খেয়াল রাখবে, সুস্থ থাকবে আর ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোর জন্য বাই বাই। আমি বানিয়েছি, দেখতে পাচ্ছ। আমি বানিয়েছিলাম তখন আমি বিশাল ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছে, তো এখন আমার পাত্তা দেয় না, আমার টিকিট কেটে ঢুকতে হয়েছে ওই জন্য। এইসব যা দেখতে পাচ্ছ সব আমার বানানো এইসব। এটা কি সত্যি, এটা কি বাস্তব? বানা লোকেরা, আবিষ্কারটা করলো লোকেরা, আচ্ছা এটাই বুঝতে পারছি না। আমি এখানে পুরো সে গম্বুজ গাইস, সেই জায়গায় সেই